আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো ডিম আর আলু দিয়ে খুব মজার একটি রান্না। প্রথমে 2টা ডিম ফেটিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো কেটে নিব। আমি আমার পরিমাণ মতো কেটে নিয়েছি, আপনারা আপনার পরিমাণ মতো কেটে নেবেন। ডিম 2টা লাল লাল করে ভেজে এপিট ওপিট সুন্দর করে তুলে রাখবো। আরও 2টা ডিম ফেটিয়ে নিয়েছি, ওই ডিম 2টাও একইভাবে তেলে ভেজে পরিমাণ মতো কেটে এপিট ওপিট লাল করে ভেজে প্লেটে তুলে রাখবো। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ডিমটা একটু নরম থাকতে থাকতেই ডিমটা কোল্ড করে নিতে হবে। যদি ডিমটা একটু নিচ দিয়ে শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ডিমটা আর কোল্ড হবে না। ভিডিওতে খেয়াল করে দেখতে পারবেন আমি কিন্তু একদম নরম থাকতে থাকতেই ডিমটা কোল্ড করে নিয়ে কেটে নিচ্ছি। এখন লাল লাল করে ভেজে প্লেটে উঠিয়ে নিব। আমি চুলায় একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইটা গরম হয়ে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা সরে যায়। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব। আমার এখানে কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য একটু ক্লিপটা অন্ধকার হয়েছে। আদা রসুন জিরাটা সুন্দর মতো পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে রসুনের আর আদার গন্ধটা মরে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে হালকা একটু পানি দিয়ে দেব যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ আর মরিচের গুঁড়ো 1.5 চা চামচ। আমরা যে পরিমাণে জাল খাই ওই পরিমাণেই বুঝে অ্যাড করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। মশলাটা দেওয়া হয়ে গেলে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব। আমি 2 থেকে 3 বার পানি দিয়ে সুন্দর মতো মশলাটা কষিয়ে নিয়েছি। যতক্ষণে মশলা থেকে তেল ছেড়ে না আসবে ততক্ষণেই কষিয়ে নেব। আর মশলাটা যত সুন্দর করে কষাবো তরকারিটাও খেতে তত মজা হবে। আর এখন অনেকেই বলতে পারেন আপনি তো লবণ দেন নাই। আমি লবণটা সবজি দেওয়ার আগে আগে দেই। আমার কাছে মনে হয় লবণ দিয়ে মশলা কষালে মশলার রঙটা কালো কালো হয়ে যায়, এই জন্য আমি সবজি দেওয়ার আগে লবণ দিয়ে সবজি দিয়ে দিই যাতে কালারটা নষ্ট না হয়। আমি এখানে লবণ দিয়ে একটু পরে আলু দিয়ে সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নেব। একদম মশলা গায়ে গায়ে আলুর লেগে আসা আগ পর্যন্তই আলু মশলার সাথে কষিয়ে নেব। সুন্দর মতো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, একদম আলু একদম মশলা গায়ে গায়ে মেখে যাবে, কোনো পানি থাকবে না, তখনই বুঝবো যে আলু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব ঝোলের জন্য। যখন ঝোলটা ফুটে আলুটা হাফ সেদ্ধ হয়ে আসবে তখন ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে আসবে বা আপনারা আপনাদের পরিমাণ মতো রেখে নামিয়ে নিতে পারেন। এটা খুব মজা, একবার রান্না করে খেয়ে দেখবেন। আর মজা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কাছে কেমন লেগেছে। এটা আমাদের বরিশালের বিখ্যাত রান্না, আলু দিয়ে ডিম। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।